নমস্কার, আমি সানন্দা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে যে ছবিগুলি দেখছেন সেগুলো সবই আমার মেয়ের জন্মদিনের এবং তার জন্মের পরের বিভিন্ন মুহূর্তের। হ্যাঁ, আমার মেয়ে মাম্মাম গত নভেম্বরে 3 পূর্ণ করে 4-এ পড়ে গেল, সাথে আমিও। আপনারা ঠিকই শুনছেন, আসলে ওই দিনেই তো মা হিসেবে আমার জন্ম হয়েছিল নতুন করে। তাই ওই দিন মাম্মামের সাথে সাথে আমার মাতৃত্বেরও জন্মদিন। এবার মাম্মাম যেহেতু 3 পূর্ণ করলো, তাই আমি আমার 2 ফ্যামিলি মেম্বারদের নিয়ে একটা ছোট্ট গেট টুগেদার অ্যারেঞ্জ করেছিলাম। আমিই সবটা প্ল্যান করেছিলাম। সকাল থেকে সারাদিনের অ্যারেঞ্জমেন্টের সাথে মাম্মামের দেখাশোনা, ওর জন্য খাবার বানানো, এই সবে ব্যস্ত হয়ে পড়ি। তারপর সন্ধ্যায় আত্মীয় স্বজনরা সবাই আসে। সকলেই মাম্মামকে নানা রকম গিফট দেয়, উইশ করে আর অনেক অনেক আদরে ওকে ভরিয়ে তোলে। মাম্মামও সেসব খুবই এনজয় করছিল। এই সব কিছুর মাঝে আমি একটা কথা অনুভব করি জানেন, যে যখন আমরা কারো জন্মদিন পালন করি তখন আমরা সবাই তাকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকি। সকলে তাকেই শুভকামনা জানাই, বিভিন্ন উপহারে ভরিয়ে তুলি, কিন্তু যে মা জন্ম দিয়েছে তার কথা আমরা কেউ মনেও রাখি না। যার সন্তানের জন্মদিন পালন করা হচ্ছে সেই মাও কোনোদিন মনে রাখে না বা ভাবেও না যে সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে তাকে সেই দিন তার নিজের জীবন বিপন্ন করতে হয়েছিল। একটা শিশুকে জন্মদানের মুহূর্তের যে প্রসব বেদনা, যা কেবলমাত্র একজন মাই অনুভব করতে পারে, সেই বেদনাও একজন মা হাসি মুখে ভুলে গিয়ে তার সন্তানের জন্মদিনের আয়োজন করে, ঈশ্বরের কাছে তার সন্তানের মঙ্গল কামনা করে, সারা দিন ধরে সন্তানের পছন্দের খাবার রান্না করে, কেননা সেটি তার সন্তানের বিশেষ দিন। এতটা আত্মবিস্মৃতি কেবলমাত্র একজন মায়ের পক্ষেই সম্ভব। সত্যি কথা বলতে কি, এই কথাগুলো আমি নিজেও মা হবার আগে কোনোদিন অনুভব করিনি। অনুভব করেছি মাম্মাম কোলে আসার পর। নিজে মা হবার পরই নিজের মাকে বুঝতে শিখছি। তাই মায়ের জন্য জানাই, ভালো থেকো মা, ভালো থাকুক পৃথিবীর সকল মা। ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।